তাহলে যেই গৌরাঙ্গের কৃপা না হলে রাধা মাধব প্রাপ্তি হবে না। আর নিতাইয়ের কৃপা ছাড়া হবে? নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল যে ছায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই পায়। তাহলে যেই নিতাইয়ের কৃপা ছাড়া রাধা মাধব মিলে না, তাহলে আমাকে সবার আগে কি জয় নিতাই জয় গৌর বলতে হবে, কি জয় রাধেই বেশি বলতে হবে? কারণ গৌরের নামে ডবল ফায়দা। রাধা নামে তো রাধা নাম হয়, রাধা নামের তো জয় জয়কার ঠাকুর মহাশয় দিয়েছেন, জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা নাম গান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। রাধা নামের তো অপূর্ব মহিমা, রা শব্দ উচ্চারণ করলে কৃষ্ণ তার পেছন পেছন ছোটেন। কিন্তু গৌরাঙ্গ নাম, গৌরাঙ্গের এই যে গোরা নামটা দিয়েছে না, গোরা নামটাই অদ্ভুত মাধুর্য মণ্ডিত নাম, এ সাক্ষাৎ যুগলের নাম। এখানে গোবিন্দের গো, রাধার রা, দুই শব্দ মিলিত হয়ে, যেমন গোবিন্দ আর রাধারানী সম্মিলিত হয়ে গৌরাঙ্গ হয়েছেন, তেমনি গোবিন্দের গো আর রাধার রা মিলে এখানে গোরা নাম হয়ে গেছে। এই জন্য নিতাই গৌরাঙ্গের যত নাম হবে, নিতাই গৌরাঙ্গের যত যত বেশি শরণাগত গতি হবে, তত তত বেশি করে রাধারানীর কৃপা সঞ্জাত হবে। এই জন্য রাধারানীর কৃপা লাভ করবার জন্য তো নিতাই গৌরাঙ্গেরই চরণাশ্রয় করা প্রয়োজন।